শিনরিন ইয়োকু এটা হচ্ছে একটা জাপানিজ টার্ম, যেটার বাংলা আক্ষরিক অর্থ হচ্ছে অরণ্য স্নান, ইংরেজিতে বলে ফরেস্ট বাথিং। এর অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে যে এমার্জিং ইউর সেলফ ইন্টু দ্য নেচার অর স্পেশালি ইউর 5 সেন্সেস কানেক্টেড ডাইরেক্টলি টু দ্য নেচার। মানে আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই যে 5টা ইন্দ্রিয়কে পুরোপুরি প্রকৃতিতে নিমজ্জিত করা, এটা হচ্ছে একটা রিল্যাক্সেশন মেথড যেটা জাপানিজরা প্রথম ইন্ট্রোডিউস করে। এবং এই কনসেপ্টটা 1980 সালে জাপানিজ বিজ্ঞানীরা নিয়ে আসে এবং তাদের এমনকি এটা সরকারিভাবে জাপানে প্রথম শুরু করা হয় এবং এর প্রচার করা হয়। এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এই পদ্ধতিটা অবলম্বন করলে মানুষের অ্যাংজাইটি, স্ট্রেস এবং ডিপ্রেশন থেকে রক্ষা পায়। তো এই শিনরিন ইয়োকু কোথায় করবেন এবং কিভাবে করবেন? আপনার বাড়ির আশেপাশে বা কাছাকাছি কোনো জঙ্গল যদি থাকে, ছোট জঙ্গল হোক বা বড় জঙ্গল হোক, সেই জঙ্গলে চলে যান, যেখানে কলকারখানার কোনো আওয়াজ বা গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ আপনার কানে পৌঁছাবে না। অবশ্যই কোনো ইলেকট্রনিক গ্যাজেট আপনার সাথে রাখবেন না, যেমন মোবাইল ফোন বা ল্যাপটপ, এই সমস্ত আপনার থেকে দূরে রাখবেন। জঙ্গলের মধ্যে কোনো একটা ফাঁকা জায়গাকে আপনি সিলেক্ট করুন এবং সেখানে আস্তে আস্তে আপনি হাঁটতে থাকুন। কোনো এক্সারসাইজ করার মতো কোনো টার্গেট রাখবেন না। কিছুক্ষণ হাঁটবার পর সেখানে কোনো গাছের তলায় বসে পড়ুন এবং ডিপ ব্রিদিং করুন। গাছের ক্যানোপির দিকে তাকান, উপরে তাকিয়ে থাকুন, পাতা, সবুজ পাতার দিকে তাকান, গাছের যে বাকলের যে টেক্সচার হয় সেই টেক্সচারগুলোকে তাকান, এক পাখি এক গাছ থেকে আরেক গাছে উড়ে যাচ্ছে সেটা দেখুন। এইভাবে সব কিছু আপনি অবজার্ভ করুন। আপনার আশেপাশে যে পাখির আওয়াজ, যদি জঙ্গলের পাশে কোনো প্রবাহমান জলধারা থাকে, সেই জলধারার যে কলকল আওয়াজ, সেই কলকল আওয়াজের শব্দটা শোনার চেষ্টা করুন। আবার হাওয়া দিলে যে শুকনো পাতা ওড়ে তার আওয়াজ শুনুন। মাটির যে সন্ধ্যা গন্ধ, বৃষ্টি পড়লে যে একটা স্মেল আসে, সেই মাটিকে আপনি এইরকম হাতে নিয়ে এর গন্ধটা নেওয়ার চেষ্টা করুন। এই যে শুকনো পাতা, এই পাতা নাকের কাছে নিয়ে আসুন, এর একটা স্মেল আছে, এই স্মেলটা নিন। আপনার আশেপাশে গাছগুলি লক্ষ্য করবেন, যদি কোনো ফলের গাছ থাকে সেই গাছ থেকে একটা ফল তুলুন এবং মুখে চিবিয়ে দেখুন, তার স্বাদ নিন। এবং একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, যেন সেই ফল কোনো টক্সিক জাতীয় ফল না হয়। এই যে মশগুলো আছে, গাছের গুঁড়িতে যে মশগুলো থাকে, মাটিতে থাকে, এর উপরে হাত বোলাবেন আস্তে আস্তে। এই যে গাছের বাকলটা দেখতে পাচ্ছেন, এই গাছের বাকলে আস্তে আস্তে হাত বোলান। গাছের পাতা থেকে একটা অর্গানিক কম্পাউন্ড রিলিজ হয়, এর নাম হচ্ছে ফাইটোনসাইড, যেটা গাছ পোকামাকড়ের আক্রমণ, ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা পাওয়ার জন্য রিলিজ করে। এই ফাইটোনসাইড মানুষের জন্য কিন্তু খুব উপকারী। এটা আমাদের যে হ্যাপি হরমোন থাকে, এই হ্যাপি হরমোন রিলিজ করার জন্য ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করে। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখন আপনি অরণ্য স্নান করতে আসবেন বা জঙ্গলে সময় কাটানোর জন্য আসবেন, তখন কোনো প্লাস্টিক বা পলিব্যাগ জাতীয় কোনো কিছু সেখানে ফেলে যাবেন না, নোংরা করবেন না। অযথা কোনো গাছের ডালকে ভাঙবেন না, গাছের কোনো ক্ষতি করবেন না। প্রত্যেক দিন মোটামুটি 20 মিনিটের মতো আপনি জঙ্গলে সময় কাটান। যদি প্রত্যেক দিন না পারেন, সপ্তাহে অন্তত একদিন 1 ঘন্টা সময় কাটান। দেখবেন আপনার এই যে সাইকোলজিক্যাল হেলথ এবং ফিজিক্যাল হেলথের অনেক উন্নতি ঘটেছে। প্রকৃতি আমাদের এত কিছু ফ্রিতে দিচ্ছে, এই জিনিসগুলো যদি আমরা সঠিক ব্যবহার করি, তাহলে বিনা পয়সায় আমাদের অনেক রোগ নিরাময় এমনিতেই হয়ে যাবে। তাই চেষ্টা করুন অন্তত সপ্তাহে একদিন যদি 1 ঘন্টা জঙ্গলে এসে সময় কাটান, তাহলে আমাদের অনেক উপকার হবে।